ডাক্তার যখন আসলো, আসার পরে কথা বললাম, আমি সব কিছুই ওনাকে খুলে বললাম। পরে খুলে বলার পর উনি বললো যে তোমার বাবা তো করোনা হয়নি মা, এটা তো করোনার কোনো সিমটম তো তোমার বাবার ছিল না। পরে প্রতিবেশী যারা আছে, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকে, মানে এই মাথা পুরাটাই উনি প্রতিটা বাড়িতে বাড়িতে যে ডাক দেয় যে আপনারা আসেন, আপনারা কেন এরকম করতেছেন, আপনারা আসেন, আমি পিপি দিব, আপনারা বের হন, আপনারা যান, ওনার স্বাভাবিকভাবে ওনার করেন, দাফন কার্য করেন। ওনার বাবা তো করোনা হয় নাই, কিন্তু কেউ আসে না, কেউ বাসা থেকে বের হয় না। এবং অনেকেই আছে যে বাসা দেখা যায় যে রাস্তার সাইডে ওনাদের গেট ছিল, বা দেখা যায় বের হলে হয়তো আমাদের বাসা দেখা যাবে বা আমাদের খুলতে দেখা যাবে, ওনারা সবাই পিছনের দিকে গেট করে, মানে গেট পিছনের দিকে গেট করে যেন সামনের দিকে আসতে না হয়। এমনকি সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে, এটা বলবো আমি পরে বলবো, এটা যার কারণে দেখা যায় যে ইসলামী ফাউন্ডেশনের লোকরা আসছিল, তারাও কষ্ট পাইছে অনেক। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছিল যখন আব্বুকে মানে গোসল করাবে, তা তো দেখা যায় যে খাল খুঁড়ে ওখানে খাটটা রাখতে হয়, তো কোদাল চাইছিল, কোদাল একটা কেউ দেয় নাই, কোদালটা দেয় না, একটা ছোট্ট কোদাল দিছিল, ওটা দিয়ে খুঁড়তে পারে না, অনেক কষ্ট করে কবর খুঁড়েছে না, কবর ওই যে নিচে যে মাটি খুঁড়ে খাটে রাখে গোসল করায়, পরে ওইটা দিয়ে খুঁড়ে পরে খাট বসাইছিল। পরে এইভাবে করছে। তারপরে যে ডাক্তারকে সব কিছু বললাম আমি, বলার পরে উনি সবাইকে ডাক দিল, কেউ আর আসলো না, এবং আমাদের মানে একদম পুরো আমাদের পাড়া নিশ্চুপ হয়ে গেছে, মানে আশেপাশে কেউ নেই, কেউ মানে একটু কথা বলার মতন কেউ নেই। তারপরে আমার ছোট ভাই, আমার যে ভাই, তো একসময় আমরা দুই ভাই বোনের ডিসিশন নিই যে কেউ তো আসবে না, তাহলে তুই আর আমি গোসল করাই, ওকে বলতেছি। আমরা দুই ভাই বোনে গোসল করে আঙিনার মধ্যে কবর করে মাটি দেই, দুই ভাই বোন এরকম ডিসিশন নিছি। তারপরে আমি ওকে বলতেছি তুই ছোটো মামাকে একটু ফোন দে তো, ওই তো বারবার ছোটো মামাকে ফোন দিচ্ছিল। পরে শেষ পর্যায়ে ছোটো মামা বলে যে বাবা আমি আসতেছি, ইসলামী ফাউন্ডেশন লোকদের কথা বলছি, ওরা আসতেছে, আমি ওদেরকে নিয়ে একবারে আসবো। তারপরে আমার বড় খালার বড় ছেলে, আল্লাহ ওনার ভালো করবে, আমার ছোটো মামার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, উনি ওই সময় আমাদের পাশে ছিল, যে মামার কথা বলতেছি, রব্বানি মামা, উনি দিছে পিপিগুলা। তারপরে তো মামা কথা বলে পরে ইসলামী ফাউন্ডেশন লোকদের সাথে কথা বলে, এবং কাপড় চোপড় যে খরচ টরচ হয় সব কিছু বড় খালার বড় ছেলে দেয়। মামা আসে। আর এদিকে আবার আমার ক্লাস ফ্রেন্ড ফোন দিছিল, আমার ক্লাস ফ্রেন্ড আবার চরমনার যে গ্রুপ আছে, ও আবার বলতেছে যে আমি নিয়ে আসতেছি ওদেরকে, তো ওখানে আবার ভেজাল হয়েছে, পুলিশের সাথে মানে কথা বলতে হবে। পরে পুলিশের সাথে কথা বললাম, পরে ওনারা অনুমতি দেওয়ার পরে আমার ফ্রেন্ডের বাবা, তারপর আমার একটা খালু, দুজন খালু আসছিল, তারপরে আমার ফ্রেন্ডের বাবা, ফ্রেন্ড, ছোট মামা, এই কয়েকজন মানুষ আমাদের পাশে ছিল ওই সময়। তো ফার্স্ট টাইম আমাদের বাসায় তো চলে গেছে। পরে মামুন, মানে ওর নাম মামুন, আমার ফ্রেন্ডের নাম মামুন, বলতেছে যে রুমা নামাজ, এখন যেহেতু শুক্রবারের দিন ছিল সেদিন, কারণ নামাজ না পড়লে তোরা যেতে পারবে না, কারণ সবাই ইমাম এখানকার। পরে নামাজ পড়ে আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেছে। আচ্ছা, সকাল 8টায় মারা গেছে, 4টা বেজে গেছে। আমি আর এর মাঝখানে আবার দেখা যেহেতু আমাদেরকে ওনারাই এসে দাফন কাফন করেছেন, গ্রামের লোকজন আসলে কেউ আসে নাই, না গ্রামের লোকজন কেউ আসে নাই। এবং এভাবে বলার পরে আমি আবার আমার ছোট ভাইকে বলি, ভাই তো বের হতে তো দিবে না নামাজ পড়ার জন্য, ওকে গোসল করায় বলে যে বাসায় তুই নামাজ পড়। আমিও গোসল করে নিয়ে নামাজ পড়ে, যেহেতু দেখা যায় যে সাধারণত মারা গেলে কোরআন শরীফ পড়া হয়, নামাজ কালাম পড়া হয়, আমাদের বাসায় তো কেউ নেই, আত্মীয় স্বজনও নাই, কিন্তু এই কাজগুলো তো আমাদের দুই ভাই বোনকেই করতে হবে। ওকে আমি গোসল করাই দিয়ে নামাজ পড়ানোর জন্য করে দেই, কোরআন শরীফ পড়তে বলি, আব্বার কাছে যে কোরআন শরীফ পড়ে, আমিও আবার নামাজ পড়ে যে কোরআন শরীফ বসে পড়তে পারতেছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, পারছিলাম না কোনো কিছু করতে। আমার মা বসেছিল, যে আমার বাবার মানে লাশের যে পাহারা থাকবে সে লোকটাও ছিল না, আমার মা বসেছিল দরজার সামনে, দরজার কাছে বসে বসে আমার বাবাকে দেখছিল, কারণ লাশের সাথে তো একজন লোক সবসময় থাকতে হয়। আমার মা বসেছিল। পরে আমরা দুই ভাই বোন গোসল করে যখন যাই, পরে মামা বলতেছে যে আসতে একটু সময় লাগবে। আমরা দুই ভাই বোন অস্থির হয়ে গেছি যে মামা তাড়াতাড়ি আসেন, আসরের আগে মাটি দিতে হবে, কারণ শনিবারে নিয়ে যাওয়া যাবে না। আমার বাবার মৃত্যু ভালো দিনে হয়েছে, শুক্রবারে হয়েছে, আমরা চাই না যে আমার বাবার আজাব হোক, অন্য দিনে হোক। পরে মামা বলতেছে বাবা অস্থির হইও না, আসতেছি। তো ফার্স্ট টাইম প্রথম আমাদের বাসায় ঢুকে আমার ক্লাস ফ্রেন্ড, ওর বাবা মামুন,
ও জি। সাধারণ পোশাকেই ঢুকে আমাকে সান্ত্বনা দেয়, আমাকে দেয়। ওকে দেখে মানে একজন মানুষ ঢুকছে, ওকে দেখেই মনে হয় যে অনেক শান্তি পাইছি, যে এত একটা অবস্থায় কেউ নাই আমাদের পাশে, তো অ্যাট লিস্ট সামওয়ান। হ্যাঁ, খুব শান্তি লাগতেছে। ও আসছে পরে, তারপর ওকে মানে বললাম, তো বলতেছে কান্নাকাটি করিস না, লোক আসতেছে এখন করা হবে। তো পরে আসছে, ও চরমোনাই থেকে 4 জন আসছে, তারপরে ইসলামী ফাউন্ডেশন থেকে মামা নিয়ে আসছে লোক, করছে। যখন ইসলামী ফাউন্ডেশন লোক আসছে, তো আমাদের পাড়া থেকে পরে কয়েকজন যে কবর খুঁড়ছে, বাঁশ কাটছে, আমাদের পাড়ার যে কয়েকজন লোক ছিল, ওনারা পিপি পরে পিপিটিভি কিছু, ওরা তো মানে বাঁশ কাটছে বাইরে, আচ্ছা, বাইরে বাঁশ যারা কাটছে, কবর দিয়েছেন তারা পিপি পরে কবর দিয়েছেন। পিপি পরে ছিল। যারা ইসলামী ফাউন্ডেশন লোক ছিল, আমার খালু এবং আমার ফ্রেন্ডের বাবা, তারা পিপি পরে গোসল করাইছিল, কিন্তু মানে পিপি পরা ছিল না। কারণ গোসল করানোর সময় ওনারা মানে আব্বু যে ডায়রিয়া ছিল, ওনারা চিহ্ন পাইছিল, কারণ পায়খানা পাইছিল আব্বুর ইয়াতে, প্যান্টে। তো ওনারা পরে গোসল করার সময় বলতেছে ওনাদের কথা তো মিল আছে, ওনার তো ডায়রিয়া হয়েছে, ওনারা এইভাবে বলে যে ওনার কথা তো মিল আছে, ওনার তো ডায়রিয়া হয়েছে। পরে ওনাদের কথা অনুযায়ী পরে এখানে সিভিল সার্জনে মানে কথা বলার পরে সাথে সাথে আমার মামা পরে আবার লোকের সাথে কথা বলে এখান থেকে একটা লিখিত দেওয়া হয়, লিখিত দেওয়া হয় যে ওনার ডায়রিয়াতে মৃত্যু হয়েছে, এবং ওনারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো। 94.4